40 ইঞ্চি হাজারি বাঁশ লাউয়ের বীজ আজকে বের করব। ভাবলাম এই শুভ কাজটা তোমাদের সাথে নিয়েই করি, তাই আজকের ভিডিওর বিষয়বস্তুই কিন্তু থাকছে এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। এই বছরে যত লাউয়ের বীজ করেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর আজকে আমি হাজারি বাঁশ লাউয়ের বীজ বের করব। ভাবলাম এটা কেন তোমাদেরকে ছাড়া করব। তো চলো লাউয়ের অবস্থানটা একটু দেখে নেই, আর এটা বীজের জন্য উপযুক্ত কিনা বা উপযুক্ত হয়েছে কিনা সেটা একটু বুঝে নেই। এই যে দেখতেই পাচ্ছ, এর আগে আমার যে বাঁশ লাউটা তোমরা দেখেছো সেটা 56 ইঞ্চি লম্বা ছিল, আর সেটার গায়ে কিন্তু কোনো স্ট্রাইপ ছিল না। যেহেতু এটার গায়ে আমাদের হাজারি লাউ বলো বা পানি কদু বলো অথবা আর্মি লাউ বলো বা ক্ষেত লাউ বলো, তার মতন এরকম স্ট্রাইপ থাকার কারণে আমি এটার নাম দিয়েছি হাজারি বাঁশ লাউ। দেখতেই পাচ্ছ 40 ইঞ্চি লম্বা এই হাজারি বাঁশ লাউটা। তো চলো আমরা এখন এটা থেকে বীজ বের করি। শুরুতেই আমি একটি বড় হ্যামারের মাধ্যমে এটাকে ফাটিয়ে নিব, তারপর স্প্লিট করে নিব, মানে ডিভাইড করে নিব, আলাদা করে নিব, যেন বীজ বের করতে ইজি হয়। এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক শক্তি প্রয়োগ করে দেখো লাউটাকে ভেঙে নিয়ে আসলাম একটি হ্যামারের সাহায্যে। আর এই হচ্ছে বীজের কোয়ালিটি আমি দেখাচ্ছি। অন্যান্য বীজ যেভাবে বের করেছি হাতের সাহায্যে, কোনো মেশিন না, ঠিক সেভাবেই এই যে দেখো আমাদেরকে বীজগুলো বের করতে হবে। আর কি পোক্ত তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, এটা কালার দেখলেই বোঝা যায় যে কতটা পোক্ত। আর লাউটা বীজের জন্য রেডি কিনা এটা বোঝার অনেক বড় উপায় হচ্ছে আমাদের লাউয়ের বটুটা এইরকম ব্রাউন হয়ে শুকিয়ে যাবে। আর এটা হচ্ছে গাছ পাকনা, গাছেই কিন্তু আমি এরকম পাকিয়ে তারপর নামিয়েছিলাম। এরপর মাসখানিকের মতন এটা গ্যারেজে ছিল, এই যে আজকে নিয়ে আসলাম কালেক্ট করার জন্য। ব্যাস এই তো এত বড় লাউটা কেটে তারপরে হচ্ছে সবগুলো বীজ দেখো আমি কালেক্ট করেছি। আর বীজগুলো হচ্ছে আমি ভালো করে ওয়াশ করে তারপর শুকনো কাপড় দিয়ে শুকিয়ে এখানে দিয়ে দিয়েছি, যার বেশ কয়েকটি ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ওটা রিপিট করলাম না, আমি মুখেই বলে দিলাম। এখানে দেখো আমার এর আগে 56 ইঞ্চি লম্বা বাঁশ লাউয়ে 810টা বীজ হয়েছে, আর এখানে বেশি হলে 350 থেকে 400টা বীজ হবে এই 40 ইঞ্চি লম্বা বাঁশ লাউয়ে। তো যত কমই হোক না কেন বীজগুলো হয়েছে সব কোয়ালিটি সম্পূর্ণ, দেখতেই পাচ্ছ কত বেশি কোয়ালিটি সম্পূর্ণ। সো হাফ হয়েছে সেই লাউ থেকে, কিন্তু যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক পেয়েছি। আশা করব তোমাদের ভালো লেগেছে। তবে হ্যাঁ, লাউয়ে কতটা বীজ হয় সেটা গোনা আমার একটি নেশা। যদি সময় মিলে অবশ্যই হচ্ছে আমি এই বীজগুলো গুনবো যে এই বাঁশ লাউয়ে কয়টা বীজ হলো। তো যাই হোক, আশা রাখছি তোমরা যারা নতুন কিভাবে বীজ নিবা, পরপর কয়েকটি ভিডিও আমি শেয়ার করেছি, হয়তোবা এই ভিডিওটি তোমার সামনে গিয়েছে। যদি তোমার সামনে পড়ে থাকে প্লিজ তুমি নিজে দেখে অন্যকে দেখার জন্য একটু শেয়ার করে দিও। নতুনরা আসলে কিছু শিখতে পারবে, এই জন্য আমি রিপিটলি ভিডিওগুলো শেয়ার করে যাচ্ছি। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফিজ।